ঢিল মারলে যে পাটকেল খেতে হয় তা মঙ্গলবারই হাড়ে হাড়ে বুঝেছে আমেরিকা। সরেছে দিল্লির ন্যায় মার্গে মার্কিন দূতাবাসের বাইরে ট্রাফিক ব্যারিকেড, সেই সঙ্গে কূটনৈতিক রক্ষা কবচ কারার ইঙ্গিতপূর্ণ একাধিক পদক্ষেপ। আর এরপরই ভিয়েনা কনভেনশনে নীতি মানার জন্য বুধবার নয়াদিল্লির কাছে আবেদনও জানিয়েছে ওয়াশিংটন। গোটা ঘটনার পর্যালোচনার কথা বললেও দেবযানীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রশ্নে আগের অবস্থানে অনর আমেরিকা। তাদের সাফাই, দেবযানী বিষয়টি এখন ফেডারেল কোর্টের এখতিয়ারভুক্ত, এখানে প্রশাসনের কিছু করার নেই। ওবামা প্রশাসনের আবেদন, এদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা সুনিশ্চিত করুক ভারত সরকার। আমেরিকার এই বক্তব্যের পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ভিয়েনা কনভেনশনের নীতি মানতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, একইভাবে মার্কিন প্রশাসনেরও সেই নীতি মানা উচিত। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে জানিয়েছেন, গ্রেফতারের পর তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায় মার্কিন পুলিশ। জেলে তাকে মাদকাসক্ত আসামিদের সঙ্গে একই সেলে রাখা হয়। অভিযোগ, দেবযানীকে বিবস্ত্র করে তল্লাশি চালায় ওবামা সরকারের পুলিশ। সাংবাদিক বৈঠকে অবশ্য এ প্রসঙ্গ এড়িয়ে যান মার্কিন বিদেশি দপ্তরের উপমুখপাত্র। যদিও মার্কিন মার্শাল বিভাগ জানিয়েছেন, তল্লাশি হয়েছে নিয়ম মেনে। দেবযানী বাবার প্রশ্ন, তার মেয়ে তো কোনো অপরাধী নয়, তাহলে কেন তাকে গ্রেফতার করা হবে? মঙ্গলবার 5 ঘন্টা বিতর্কের পর রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হয় সংশোধিত লোকপাল বিল। এরপর বুধবার বিলটি লোকসভায় পেশ করা হয়। আলোচনায় অংশ নেন রাহুল গান্ধী, সুষমা স্বরাজ প্রমুখ। আধ ঘন্টার কিছু বেশি সময় ধরে আলোচনার পর ধ্বনিভোটে বিলটি পাশ হয়। রাজ্যসভার মতো প্রথম দিকে লোকসভাতেও বিক্ষোভ দেখায় সমাজবাদী পার্টি। বিলের বিরোধিতায় কিছুক্ষণের জন্য কক্ষ ত্যাগ করেন সপা সাংসদরা। যদিও রাজ্যসভায় বিল পাশ হওয়াকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে শাসক বিরোধী দুপক্ষই। লোকপাল বিল পাশ হতেই যেন উচ্ছ্বাসের বাঁধ ভাঙে রালিগাঁও সেদ্ধের। দাবি পূরণ হওয়ায় 9 দিনের মাথায় অনশন ভঙ্গ করেন আন্না। তার মতে, লোকপাল গঠিত হলে 40 থেকে 50% দুর্নীতি কমবে। পাশাপাশি তাঁর নামের যাতে কেউ অপব্যবহার না করে সেজন্য এদিন সতর্ক করে দেন তিনি। আন্না হাজারে এই বার্তা অরবিন্দ কেজরিওয়ালকেই দিতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে লোকপাল বিলে যে সংশোধনীগুলি আনা হয়েছিল তার অন্যতম হল রাজ্যগুলিতে লোকায়ুক্ত গঠন বাধ্যতামূলক, এই সংস্থান বাদ দেওয়া হয়েছে। যদিও সমর্থক দলের প্রধানের বক্তব্য খারিজ করেছে সরকার পক্ষ। রাজ্য প্রশাসনে ইতিমধ্যেই প্রশাসনিক ক্যালেন্ডার চালু করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দপ্তরের সেই ক্যালেন্ডার জমাও করেছে মুখ্য সচিবের দপ্তরে। এর ফলে নির্ধারিত সময় মতো প্রকল্পের কাজ শেষ করতে প্রশাসনিক তৎপরতা অনেকাংশেই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এবার জেলা প্রশাসনেও একইভাবে কর্মতৎপরতা বাড়াতে জেলায় জেলায় প্রশাসনিক ক্যালেন্ডার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার কৃষ্ণনগর সার্কিট হাউসে নদিয়া জেলার প্রশাসনিক বৈঠকের পর একথা ঘোষণা করেন তিনি। মঙ্গলবার রেজিনগরে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে জেলা পুলিশের কাজকর্ম নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। জেলা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা ছিল, পুলিশ যেন টাকা না তোলে, সাধারণ মানুষকে যেন হেনস্থা না করা হয়। কিন্তু এদিন নদিয়া জেলা প্রশাসনের কাজে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার বার্তা, আরও ভালো কাজ করে নিজেদের রেকর্ড নিজেদেরই ভাঙতে হবে। এদিনই কৃষ্ণনগর থেকে হেলিকপ্টারে করে কলকাতায় ফিরে যান মুখ্যমন্ত্রী। রাস্তার পাশে পড়ে তরুণীর দেহ। বুধবার 7 সকালে চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনার জয়নগরের মুসা চন্দনেশ্বর গ্রামে। গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ওই অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ উদ্ধার করে। বাসিন্দাদের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। ধর্ষণ করে খুন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ উদ্ধারের সময় তরুণীর মুখে গভীর ক্ষতচিহ্ন দেখে পুলিশের অনুমান, তাকে যাতে কেউ চিনতে না পারে সে কারণে দুষ্কৃতীরা মুখ থেতলে দিয়েছে। ওই এলাকার কোনো তরুণী নিখোঁজ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।